সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ক্লাউডলস ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে হচ্ছে যে মডিউল 5 এর যে টপিক বা হ্যান্ডস অনটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে মনিটরিং। বেসিক্যালি অ্যামাজন আরডিএস এ কীভাবে মনিটরিংটা এনাবল করে এবং মনিটরিং এনাবল করার মাধ্যমে ডাটাবেজের পারফরমেন্স এনহ্যান্স করা যায় থ্রু অ্যামাজন ক্লাউড ওয়াচ। অলসো হচ্ছে যে সিপি ইউটিলাইজেশন, যে আদার্স যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলো আমরা ওভারভিউ করব এবং বেসিক্যালি ডাটাবেজের পারফরমেন্স অপটিমাইজ করার ক্ষেত্রে কীভাবে মনিটরটা হেল্প করে থাকে এই ভিডিওতে আমরা ওভারলুক করব। সো চলুন চলে যাই আমাদের এডাব্লিউএস কনসোলে। সো এডাব্লিউএস কনসোলে যাওয়ার আগে অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই। সো আমাদের এডাব্লিউএস কনসোলে আসার পরে আমরা হচ্ছে যে আরডিএস আমরা সার্চ করব। আরডিএস সার্চ করার পর আরডিএস এর যে ম্যানেজমেন্ট কনসোল রয়েছে সেই কনসোলে আমরা চলে যাব। সো আরডিএস ম্যানেজমেন্ট কনসোলে আসার পরে আমরা হচ্ছে যে ডাটাবেসটাকে এনহ্যান্স করব মনিটরিং এনাবল করার মাধ্যমে, সেইটা আমরা সার্চ করব। সো ফর দ্যাট আমরা ডাটাবেজে চলে যাই। সো ডাটাবেজে আসার পরে এখানে আমি ওকে আমি হচ্ছে যে রিজিয়ন রয়েছে সেই রিজিয়নটা চেঞ্জ করে নিই। সো রিজিয়নটা চেঞ্জ করার পরে আমাদের যে ডাটাবেসটা রয়েছে সেই ডাটাবেসটা আমরা পেয়ে গেছি। সো এই ডাটাবেসটাকে আমরা হচ্ছে যে এনহ্যান্স করবো। সো ফর জাস্ট হচ্ছে সিলেক্ট ডাটাবেজ অ্যান্ড দেন মডিফাই। সো মডিফাই যাওয়ার পরে আমরা হচ্ছে যে মনিটরিংয়ের যে অপশনটা সেটা এনাবল করব। সো একেবারে আমরা নিচে চলে যাব। সো যাওয়ার পরে আমরা অ্যাডিশনাল রাইট নাও এখানে আমরা অ্যাডিশনাল মনিটরিং যে সেটিং রয়েছে সেটাকে এনহ্যান্স মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা এনহ্যান্স মনিটর আমরা এনাবল করে নিলাম। সো ওয়েস ম্যাট্রিক্স গ্র্যানুয়ালি আমরা 60 সেকেন্ড পাচ্ছি এবং মনিটরিং যে রোল রয়েছে ওয়েস ম্যাট্রিক্স ডিফল্ট আছে। সো আমরা অ্যাজ ইট ইজ রেখে 60 সেকেন্ডের আমরা রেখেই হচ্ছে যেটাকে মডিফাই করবো। সো এরপরে আমরা জাস্ট কন্টিনিউ করে দেবো। আমরা এখানে কী মডিফাই করছি সেইটা এখানে দেখতে পাচ্ছি, সামারাইজ মডিফিকেশন। এই ক্ষেত্রে আমরা হচ্ছে যে অ্যাপ্লাই ইমিডিয়েটলি করব এবং হচ্ছে মডিফাই ডিভি ইনস্ট্যান্স দিয়ে দিচ্ছি। সো মডিফাই ডিভি ইনস্ট্যান্স, সো সাকসেসফুলি মডিফাই ডিভি ইনস্ট্যান্স অ্যান্ড দেন আমরা রিফ্রেশ করি। সো এরপরে জাস্ট হচ্ছে যে আমরা সিলেক্ট করে আমরা ডাটাবেসটাকে এখান থেকে ক্লিক করব। সো এখানে ক্লিক করার পরে দেখেন আমরা মনিটরিংয়ের অপশনটা পাচ্ছি। সো এখানে আমরা মনিটরিংয়ে চলে যাব। সো মনিটরিংয়ে আসার পরে আমরা ওভারঅল আমরা হচ্ছে যে এই ডাটাবেজের ইউটিলাইজেশন, স্টোরেজ, ফ্রিবল স্টোরেজ, অলসো হচ্ছে যে মেমোরি, সব ওভারঅল আমরা মনিটর করতে পারবো এবং এই ডাটাবেসটা কি বিহেভিয়ার করতেছে, স্ট্যাটাস কি, সেইটার উপর ফলো করে আপনি ডিসিশন মেক করতে পারবেন, আপনি মডিফাই করতে পারবেন, অপটিমাইজ করতে পারবেন অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট অনুযায়ী। সো আমরা হচ্ছে যে এই মুহূর্তে চলে এসেছি যে মনিটরিংয়ে দেখেন এটা ক্লাউড ওয়াচ রয়েছে। সো ক্লাউড ওয়াচে আমরা ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে সিপিইউ ক্রেডিট ব্যালেন্স এবং ক্রেডিট ইউজেস, ওভারঅল সিপিইউ ইউটিলাইজেশন, ডাটাবেস কানেকশন, ওভারঅল আমরা সব কিছু আমরা দেখি, ফ্রিবল মেমোরি দেখতে পাচ্ছি। সো এই ডাটাবেজ হচ্ছে আমাদের ক্লাউড ওয়াচের মাধ্যমে ওভারঅল যে ম্যাট্রিক্সগুলো সেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা মনিটরিংয়ে আমরা দেখতে পাচ্ছি। সো এই মুহূর্তে যদি আমরা এনহ্যান্স মনিটর করি সো সেক্ষেত্রে আরও একটু আমরা বেশি কিছু দেখতে পাবো। যেখানে দেখতে পাচ্ছেন ফ্রি মেমোরি আমরা দেখতে পাচ্ছি, অ্যাক্টিভ মেমোরিজ, ইউজেস, সিপি ইউজার এবং সিপিইউ টোটাল আমরা দেখতে পাচ্ছি, ইউজেস ফাইল সিস্টেম অ্যান্ড হচ্ছে যে টাস্ক। সো ওভারঅল আমরা হচ্ছে যে মনিটরিংয়ে এই অপশন থেকে এনহ্যান্স মনিটরিং আমরা দেখতে পাচ্ছি এবং হচ্ছে যে দেখেন ওএস প্রসেস লিস্টে যদি যাই সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এই অপারেশন সিস্টেম প্রসেস লিস্টে আমরা কী আমরা করেছি সেইটা আমরা দেখতে পাবো। সো এই হচ্ছে যে অপশন, এই তিনটা অপশনের মাধ্যমে আমরা মনিটরিং করতে পারি। সো এছাড়াও আমরা হচ্ছে যে সরাসরি যদি আমরা আবার চলে যাই ক্লাউড ওয়াচে। সো ক্লাউড ওয়াচে যাওয়ার পরে একটা দেখবেন যে আপনার যে আরডিএসটা রয়েছে সেই আরডিএসে যদি আমরা রিকমেন্ডেশনে এই রেডিও বাটনটা অন করার পরে আপনাদের অ্যালার্ম ক্রিয়েট করার জন্য আপনাকে রিকমেন্ডেশন করবে, বাট আপনি অ্যাজ ইট ইজ ইওর কাস্টমার অ্যালার্ম ক্রিয়েট করতে পারেন আপনার অ্যাপ্লিকেশন নিডের ওপরে। সো আমরা যদি এটা ওপেন করি, সো রেডিও বাটন অন করার পরে দেখেন সিপি ইউটিলাইজেশন বা হচ্ছে ডাটাবেস কানেকশন আর হচ্ছে যে ফ্রিয়েবল স্টোরেজ স্পেস এবং মেমোরি, এই মেইন যে জিনিসগুলো রয়েছে সেইগুলোর ক্ষেত্রে আপনাকে রিকমেন্ডেশন দিচ্ছে যে আপনি এগুলোর উপর বেস করে অ্যালার্ম ক্রিয়েট করতে পারেন। এই অ্যালার্ম ক্রিয়েট করার জন্য কী করতে হবে সেটার জন্য আমরা চলে যাব আমাদের ক্লাউড ওয়াচের কনসোলে। সো আমরা এখানে যদি ক্লাউড ওয়াচ আমরা সার্চ দিই, ক্লাউড ওয়াচ, সো ক্লাউড ওয়াচ আমরা কনসোলে চলে যাব। সো ক্লাউড ওয়াচ কনসোলে আসার পরে আমরা এখানে হচ্ছে যে অ্যালার্ম আমি ক্রিয়েট করব। সো এখানে এই মুহূর্তে আমরা চলে যাব বাম সাইডে অ্যালার্মস অ্যান্ড আমরা বাম সাইডে দেখতে পাচ্ছি অ্যালার্মস। এখানে জাস্ট ইন অ্যালার্মে চলে যাব। সো এখানে আসার পরে দেখেন কোনো অ্যালার্ম নেই। সো আমি যদি ক্রিয়েট অ্যালার্ম এখান থেকেও যেতে পারি বা এখান থেকেও যেতে পারি। আমরা ক্রিয়েট অ্যালার্ম দিলাম,
দেন হচ্ছে যে আমি কি ম্যাট্রিক্সের উপর অ্যালার্ম ক্রিয়েট করবো, সেই জন্য আমরা সিলেক্ট ম্যাট্রিক্স দিলাম। এরপর আমাদেরকে দেখাচ্ছে যে ইভেন্ট, লগস, আরডিএস এবং ইউজেস। সো আমরা এই মুহূর্তে আরডিএসের জন্য আমরা অ্যালার্ম ক্রিয়েট করবো। সো আমরা এখানে জাস্ট ক্লিক করলাম অ্যান্ড দেন আমরা দেখতে পাচ্ছি যে ডিবি ইনস্ট্যান্স আইডেন্টিফায়ার এবং ডিবি ক্লাসেস রয়েছে, ইঞ্জিন নেম রয়েছে, অল অ্যাক্রস ডাটাবেস রয়েছে। সো এই মুহূর্তে আমরা হচ্ছে যে আরডিএস আইডেন্টিফায়ারে চলে যাব, যেখানে কিনা আমরা হচ্ছে যে আমাদের ডাটাবেসটাকে পাবো। সেক্ষেত্রে আমরা যদি ওপেন করি, জাস্ট ক্লিক করলাম, করার পরে দেখেন এখানে মাই ডাটাবেস যে আমি 12 যে রয়েছে সেইটাকে আমরা পেয়ে যাচ্ছি। সো এই মুহূর্তে দেখেন আমি হচ্ছে যে অ্যালার্মে একটা সিঙ্গেল একটা ম্যাট্রিক্স সিলেক্ট করব, যেটা দিয়ে আমরা হচ্ছে যে আমরা দেখব যে আমাদের অ্যালার্মটা ক্রিয়েট করে কিভাবে। সো আমরা এই মুহূর্তে যদি আমরা দেখি যে সিপি ইউটিলাইজেশন, সো ডাটাবেস মেমোরি যে সিপি ইউটিলাইজেশন রয়েছে সেইটা আমি সিলেক্ট করলাম এবং হচ্ছে সিলেক্ট ম্যাট্রিক্স দেওয়ার পরে সিলেক্ট ম্যাট্রিক্স অ্যান্ড দেন হচ্ছে স্পেসিফাই ম্যাট্রিক্স অ্যান্ড কন্ডিশন আমি এখানে থ্রেশহোল্ডগুলো দিতে পারবো। সো এখানে দেখেন গ্রাফিক্যালি দেখাচ্ছে আর হচ্ছে যে ম্যাট্রিক্স নেম রয়েছে, আইডেন্টিফায়ার রয়েছে, এবারে রয়েছে 1 মিনিট পিরিয়ডে আমার হচ্ছে যে এটা ডাটাবেসে ম্যাট্রিক্সটাকে চেঞ্জ হবে। সো স্ট্যাটিক রয়েছে এবং আপনি এখানে হচ্ছে অ্যানুয়ালি ডিটেকশন রয়েছে। স্ট্যাটিকের ক্ষেত্রে যখন আমরা গ্রেটার দেন এবং ইকুয়াল এবং লো ইকুয়াল এবং লোয়ার থ্রেশহোল্ডগুলো আপনি সেট করে অ্যালার্মটা ক্রিয়েট করতে পারেন। সো এখানে দেখেন গ্রেটার দেন মানে হচ্ছে যে মাস্ট বি এ নাম্বার। সো এখানে দেখতে পাচ্ছি যে 38.5 আমার সর্বোচ্চ মানে ম্যাক্সিমাম হচ্ছে যে ইউটিলাইজেশন হচ্ছে। বাট এখানে দেখেন যদি আমি গ্রেটার দেন দিই, মানে হচ্ছে আমি সর্বনিম্ন আমি এই মুহূর্তে কত পাচ্ছি যে 8.62 আমি দেখতে পাচ্ছি। সো এখানে যদি আমি গ্রেটার দেন দিই, মনে হচ্ছে যে আমি অ্যালার্মটা কখন পাবো, যখন আমি 8.62 আমি যদি দিই, সেক্ষেত্রে 8.62 ওপরে যখন যাবে তখন হচ্ছে যে আমি অ্যালার্ম পাবো। এবং হচ্ছে যে যদি আমি 8 দিই, এখন এর মধ্যে সর্বনিম্ন কত আছে, 4.82 রয়েছে। সো আমি এই মুহূর্তে যদি আমি 3.25 দিই, সেক্ষেত্রে গ্রেটার দেন এই থেকে আমি হচ্ছে যে এই মুহূর্তে বেশি আছে, 5.25 রয়েছে। সো গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল যদি দিই, সেক্ষেত্রে হচ্ছে যে আমি এটা দিতে পারবো এবং লোয়ার যদি দিই সেক্ষেত্রে আমার হবে। সেক্ষেত্রে আমরা যখন 3.25-এর নিচে আসবে তখন অ্যালার্ম জেনারেট হবে এবং আমি নোটিফাই হব। সো এই হচ্ছে যে অপশন। অ্যান্ড দেন আমি যদি নেক্সট করে দিই, নেক্সট করে দিলাম। সো নেক্সট করে দেওয়ার পরে এখানে দেখেন কনফিগার অ্যাকশন, যে আপনি অ্যালার্মটা ক্রিয়েট হওয়ার পরে কি অ্যাকশন নেবেন সেটা এখানে আপনাকে সেটিং করে নিতে হবে। সেক্ষেত্রে অ্যালার্ম স্টেজ ট্রিগারিং, সো ইন অ্যালার্মে থাকলে আপনি সিলেক্ট দ্য এক্সিস্টিং SNS টপিক্স এবং ক্রিয়েট এ নিউ টপিক, and notify the account and okay and insufficient data. So এই অ্যালার্মের ক্ষেত্রে আপনার অ্যালার্মে আমরা অলরেডি এখানে ক্লাউড হচ্ছে দেখেছিলাম ইন অ্যালার্ম, ওকে এবং ইনসাফিসিয়েন্ট ডাটা অপশনগুলো এখানে থাকে। আপনি এই অ্যালার্মটা অ্যাকচুয়ালি কোন স্টেজে কোন অপশনে আপনি চাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন। সো এখানে দেখেন সিলেক্ট অ্যান এক্সিস্টিং SNS টপিক, এখানে SNS টপিক যদি আপনার এক্সিস্টিং থাকে সেক্ষেত্রে আপনি সিলেক্ট করে দিবেন। বাট এই মুহূর্তে আমার কোনো টপিক সিলেক্ট নাই, বাট ক্রিয়েট করবো নিউ টপিক, সেক্ষেত্রে ডিফল্ট ক্লাউড ওয়াচ অ্যালার্ম টপিক আন্ডারস্কোর আমি দিলাম যে ডিবি ইনস্ট্যান্স। এরপরে দেখেন ইমেল ইন পয়েন্ট দ্যাট উইল বি রিসিভ দ্য নোটিফিকেশনস, আমি যে ইমেলে আমার নোটিফিকেশনটা পাবো সেইটা আমি এখানে দিয়ে দিচ্ছি। সো আমি এখানে দিয়ে দিলাম সো আমি ইমেলটা অ্যাড করে দিলাম এবং হচ্ছে যে ক্রিয়েট টপিক দিয়ে দিলাম। টপিক ক্রিয়েট হওয়ার পরে আমরা নেক্সটে চলে যাব। সো এখানে হচ্ছে যে ইমেল এর ইন পয়েন্ট দিয়ে আপনার SNS ভিউর কনসোলে চলে আসছে, ইন পয়েন্ট আপনার ক্রিয়েট হয়ে গেছে। সো পরে হচ্ছে যে আমরা নেক্সটে করে দেবো। সো নেক্সট চলে গেলাম। সো নেক্সট আসার পর দেখেন অ্যালার্ম আমি হচ্ছে যে এখানে নেমটা দেবো। সো মাই DB12 অ্যালার্ম, আমি আমি দিয়ে দিলাম নেম। জাস্ট আপনি অ্যাজ ইউর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি নেম দিতে পারেন। ডেসক্রিপশন অ্যাজ ইট ইজ আমি লিখে দিচ্ছি অ্যান্ড দেন নেক্সট। সো এই মুহূর্তে দেখেন আপনাকে প্রিভিউ করবে ওভারঅল সেটিংগুলো এবং হচ্ছে যে নেক্সটে চলে দিলাম, ক্রিয়েট অ্যালার্ম দিয়ে দিলাম। অ্যালার্ম ক্রিয়েট হয়ে গেছে। সো জাস্ট রিফ্রেশ ভিউ অ্যালার্ম। সো আমি ইন অ্যালার্মে আসার পরে দেখেন অল অ্যালার্মে আমি চলে যাব। সো চলে যাবো, দেখেন এখানে মাই DB12 অ্যালার্মস আমি দেখতে পাচ্ছি অলরেডি দেখেন অ্যাকশন এনেবল এবং ওয়ার্নিং দেখাচ্ছে। আর্নিং অ্যাকশন দেখানোর কারণ হচ্ছে যে SNS যে টপিকটা আমি সিলেক্ট করেছি এবং ইমেলটা অ্যাড করেছি সেটাকে কনফার্ম করতে হবে। সো আমি জাস্ট সিলেক্ট করলাম অ্যান্ড দেন ওপেন করলাম
অ্যান্ড দেন আমি এখানে অলরেডি দেখতে পাচ্ছি সিপি ইউটিলাইজেশনে দেখেন এখানে রেড রয়েছে এবং ইন অ্যালার্মে রয়েছে, যেখানে কিনা আপনার হচ্ছে আমরা 3.25 আমি থ্রেশহোল্ড দিয়েছিলাম। সো সেক্ষেত্রে অলরেডি 3.25-এর উপরে রয়েছে আমার সিপি ইউটিলাইজেশন, সে কারণে সে রেড লাইনে অ্যালার্ম জেনারেট করেছে আর কি। সো এখানে আমি যদি দেখি এখানে ট্যাগে আমি যদি যাই, সো ট্যাগ এখানে নাই। অ্যাকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে পেন্ডিং কনফার্মেশন রয়েছে, আমি যে এসএনএসের জন্য যে ইমেলটা সিলেক্ট করেছি সেটা আসলে কনফার্মেশন এর জন্য ওয়েট করতেছে। হিস্টোরির ক্ষেত্রে আমি দেখতে পাবো লোডিং হিস্টোরিটা, এখানে দেখেন যে এই যে টাইম অনুযায়ী অ্যালার্মটা ক্রিয়েট হয়েছে এবং হিস্ট্রিটা দেখতে পাচ্ছি। সো এই মুহূর্তে দেখেন আমরা হচ্ছে ইন অ্যালার্ম এই স্টেটে রয়েছে, অ্যালার্ম অলরেডি জেনারেট হয়ে গেছে বিকজ হচ্ছে যে 3.25-এর ওপরে আমার ইউটিলাইজেশনটা রয়েছে। সো ফর দ্যাট এইভাবে আপনার হচ্ছে যে অ্যালার্মটা ক্রিয়েট করতে হয়। আমি যে ইমেলটা অ্যাড করেছি সেই ইমেলটা আমি কনফার্ম করলে ইমেলের মাধ্যমে আমি এই অ্যালার্মটাও পেয়ে যাব। এবং এই মুহূর্তে আমরা চলে যাব আরডিএস কনসোলে। সো আরডিএস কনসোলে আসার পরে আরেকটা অপশন আছে যেটা কিনা লগ এবং ইভেন্ট। আমরা এই লগস অ্যান্ড ইভেন্টসে আমরা যদি যাই সেক্ষেত্রে আমাদের যে ডাটাবেজের কী হচ্ছে না হচ্ছে ক্লাউড ওয়াচ অ্যালার্মের মাধ্যমে এবং হচ্ছে যে রিসেন্ট যে ইভেন্টগুলো ওভারলোক করতে পারবো। সো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লগস রয়েছে, সো ইরো রয়েছে, মাইস্কুল ইরো রানিং লগ। সো লগ যদি আমরা ওপেন করি সেক্ষেত্রে দেখেন মাইস্কুল ইরোর যে রানিং যে লগ রয়েছে সেই ইরোরগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। সো এভাবে আমরা হচ্ছে যে ইভেন্টের এবং লগের মাধ্যমে আমরা ডাটাবেজের হচ্ছে যে পারফরমেন্সটাকে অ্যানালাইসিস করতে পারি এবং ডাটাবেজ যে ডিভিন ইনস্ট্যান্স রয়েছে সেটাকে কীভাবে নেক্সট স্টেপে আমরা নিয়ে যেতে পারি এবং ওভারঅল পারফরমেন্স ইনহ্যান্স করা যায় সেটা এই আমরা মনিটরিং এবং হচ্ছে যে আমাদের যে ইভেন্ট লগস এবং হচ্ছে যে আমাদের অলসো অ্যালার্মের মাধ্যমে আমরা ডাটাবেজকে ইনহ্যান্স করতে পারি। সো এই হচ্ছে যে ওভারঅল আমাদের ডাটাবেজে কীভাবে মনিটরিংয়ের মাধ্যমে ডাটাবেজ অপটিমাইজ করে পারফরমেন্স ইনহ্যান্স করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করলাম। সো ওভারঅল এই হ্যান্ডসনে যদি বা হচ্ছে ওভারলুকে যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।